সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, তবে মনটা একটু খারাপ আছে, সেটাও বলছি কেন। আজকে হলো রবিবার, আর এখন ঘড়ির কাঁটা 7:27 ঘরে। 27:25, তো 7:25 ঘরে। আমি সকাল সকাল সব কাজকর্ম মিটে গেছে, রেডি হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি। এবারে বেরোচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। গঙ্গা স্নান কেন করতে যাচ্ছি সেই বিষয়েই বলবো। আর ছেলে যাচ্ছে আমাদের সাথে, কারণ ছেলের আজ পড়া আছে, যেহেতু রবিবার। তো সেই জন্য একেবারে ওকে নিয়ে যাব, ওকে পড়ার জায়গায় নামিয়ে দিয়ে আমরা গঙ্গা স্নান করে ফিরবো। তো যে পিসিমার আমার শরীর খারাপ বলেছিলাম তোমাদের এর আগে, বা আমি দেখতেও গেছিলাম, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো, সেই পিসিমা গতকাল মারা গেছেন। তো সেই জন্য আমরা সকাল সকাল, কালকে সকালে এরকম সময়ই শুনেছি বলো তো, কালকে আমরা গেছিলাম। কালকে সারাদিন ওখানেই মোটামুটি কেটে গেছে, দুপুরের পরে ফিরেছি। ঘাট অবধি যাইনি, দাহ কার্য যেখানে হয়েছে, কারণ রাতুল বাড়িতে ছিল, তো ফলে গেলে পরে ছেলে রেখে আমাদের রাত হয়ে যেত যেন ফিরতে, আর অনেকটা দূরত্ব রাস্তা, প্রায় কাটোয়ার কাছাকাছি, সেই জন্য আর যেতে পারিনি। তো বাড়িতে গেছি, অনেকক্ষণ টাইম থেকেছি, তো অনেক সময় পর ফিরেছি, অনেকটা সময় থাকতে পেয়েছি। আজ কাল করে ভাবছিলামই জানো, যে পিসির শরীরটা আরও অবনতি হয়েছে, তো দেখতে যাব। কিন্তু পিসির মেয়ে, ওদের ফোন করলাম, ওরা বলল নিজে বুঝায়, একার একার সংসার তো, বেরোলে পরে সবারই একটু অসুবিধা থাকে। তো সেই জন্য আর যাওয়াটা তখন হয়নি। আজকে মনে মনে হচ্ছে যে একবার যদি যেতাম জীবিত অবস্থায়, তবুও দেখতে পেতাম। তো কী আর করা যাবে, ভবিতব্য মেনে নিতেই হবে। এটাই কালকে আমার ভাইকে বলছিলাম, বাড়িতে সবাই, আমার বাবা, কাকু, জেঠুদের মধ্যে, মানে আমার বাবারা 6 ভাই 5 বোন, তাদের মধ্যে একজন কেবল চলে গেলেন। তো সবার এই জন্যই মনটা খারাপ। তো সেটাই বিভাসকে বলছিলাম যে ভাই চিন্তা করিস না, টেনশন করিস না। সবাই খুব কান্না করছিল বাবারা। তো একটা জিনিস মনে রাখবি, যে আজ আছে, যিনি আজ আছেন, বা যা কিছু আমাদের সঙ্গে আছে, সেটা একদিন চলে যাবেই। আর এটা সব থেকে আরও ভালো বোঝা যায়, না সব থেকে ভালো বোঝা যায় যখন কাছের মানুষকে হারানো হয়। যেটা আমরা হারিয়েছি, তো আমরা বুঝি, আমরা সেই কষ্টটা ফিল করতে পারি। যখন ও পিসিমার মেয়ে দুটো কাঁদছে, আমারই সমবয়সী হবে, তো কাঁদছে, আমার নিজের সাথে আমি রিলেট করতে পারছি। তো চলো গঙ্গা স্নানটা করে আসি, তারপরে বাকি কাজকর্ম হবে। মনটা ভীষণই খারাপ হয়েছিল সন্ধ্যা থেকে, তো শরীরটাও ভীষণ খারাপ লাগছিল। আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো বাবা। কই গো, আজকে জল এলো না এখনো। কেন? কাল বাইরে ব্যাগ আছে তো, রান্নাঘর বন্ধ করো। দুধের কোটোটা বাইরে দিয়ে যাবো, নয় থাকবে? ও তাহলে আর কি করা যাবে, দাও এই ব্যাগটা একটু ধর, এই ব্যাগের মধ্যে এই জিনিসগুলো নেব। ও দুটোই নেব, ওই যে ওই ব্যাগটা, ওই ব্যাগটার মধ্যে রাখতে হবে। ও চালাবে? ঠাকুর প্রণাম করো আগে, আগে ঠাকুর প্রণাম করো, তারপর। লাইভ চলছে। তুই নাম, না হলে হবে না, নামতে হবে। ধরো 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 দেখিনি।
চলে এলাম। তুমি এত ভয় পাও কেন? চলো। গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে, রেডিও হয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। জয় মা গঙ্গা। জানি না দেখাতে পারছে কি আমাদের এখানের মা গঙ্গাকে। আলু কত করে? বলছি একটু পেয়ারা নেব। হ্যাঁ, ওইদিকে রয়েছে। কত নেবো? কত নেবো? 500 নিচ্ছি। ঠিক আছে। এলাম রান্নাঘরের হালচাল দেখাতে। ভাত অলরেডি নেমে গেছে, কারণ অনেকটা সময় বয়ে গেছে। হচ্ছে আজকে মাটন নিয়ে এসেছি ফেরার পথে। তো সেটাই কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম জল। নিজের হাতে বাজার করলে তার স্বাদটাই যেন বেড়ে যায়, তাই না? জলও ফুটে গেছে। এতটা লাগবে না গো, থাক। এখন ফুটতে থাক, আরো কিছুটা সিদ্ধ হোক। তো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এখন 2:05, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখাই ফাইনাল লুক মাটনের। কড়াইয়ের ঢাকাটা না ফ্রিজে রয়েছে, তার জন্য এটাই গরম করতে দিই। গরম রয়েছে, তা